আওয়ামী লীগের যে একটা বিশাল শ্রেণী আছে, ভারত আছে, তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা সহানুভূতিশীল। নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি তিনি চেষ্টা করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন এবং লোক নিয়োগ করেছেন। সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন, এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভ্রান্ত হতে পারেন, দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন, তারপর যাকে বলা হয় নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন। কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান, সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান, পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান, চীনের আধিপত্য এই অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান, এই প্ল্যানটিকে আরো মোবিলাইজ করার জন্য, ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে। আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে। এই বন্ধু তারা ছাত্রদেরকে পায়, তাহলে তারা ছাত্রদেরকেই পেট্রন করবে। শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দিবেন, আপনি ফাজলাম করতে পারবেন না, শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে। যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। তারা যখন কোনো একটা প্রকল্প ধরে, 1973-তে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি। অনেক আগে 2022-23 সনে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে একটা খুব কথাবার্তা হচ্ছিল আমেরিকান এই পলিসি নিয়ে। আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহাও আমার একটা কানে চলে এসেছিল। এটা 2021 বা 22 সনের দিকে হতে পারে, আমার এই একজাক্টলি মনে নেই। আমি বললাম, তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা, শেখ হাসিনার কাছে এই প্রস্তাবগুলো এসেছে, তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে 2 পয়সার পাত্তা দেননি। তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে, আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো এগ্রি করবেন। তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপাঙ্ক্তি, আমি বলবো না, বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম। সিমিলারলি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম। এবং জুলাই মাসে যেটা হলো, অর্থাৎ ঠিক বিএনপির হাইকমান্ডকে আরো একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপির ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে যাচ্ছে। আমেরিকা এটা পছন্দ করছে না, আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে এবং এই কথাটি মিস্টার পিটার ডি হাস্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আবার আমাকে বলেছেন, আমি আবার বিএনপির হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম। কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারেননি। তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভর ছিলেন, ভাবি হবে সবকিছু, আমরা এখন দূতাবাসে অমুককে পাঠাচ্ছি, অমুকে যাচ্ছে, ভারতের সঙ্গে অমুকে যোগাযোগ করছি, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে না আমেরিকাকে খুশি করতে পেরেছে। ফলে ভারত, আমেরিকা, চীন এই 3টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র 3টি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, সরকার, এদের সঙ্গে খেলেছে। খেলার ফলেই কিন্তু, এবং এখানে তারা জাতিসংঘ এবং ইইউ এদেরকে ব্যবহার করেছে। এই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত পরে সবকিছু একেবারে ভেবাচাকা খাওয়ানোর মতো অবস্থায় নিয়ে গেছে। আজকের যে বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয়, সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয়, বিএনপির, সেটি জামাতের, অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে। তারা কেউ কনক্রিট মানে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি, এমনকি পাকিস্তানের সঙ্গেও নয়। আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা এটি আসছে এর সাথে জটিল হয়ে গেছে। আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কিভাবে কন্ট্রাস্ট করছে। আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন, আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন, পাকিস্তানের বাহিনী যৌথ মহড়া করছেন। আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন। আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য। এই যে সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ এবং তারা যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারছে না, এটি স্পষ্ট। আগামীতে যারা কিংস পার্টি গঠন
করবেন বা করছেন, তারা এই জায়গাতে এখনো শিশু রয়ে গেছেন, ইনফ্যান্ট। তারা শুরুই করেননি। বিএনপি, যাকে বলা হয় আমেরিকা, চীন, ভারত, এই কোনো রাষ্ট্রের সঙ্গেই আশ্বস্ত তাদেরকে করার মতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো বা তাদের সহযোগিতা পাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি করতে পারেনি। জামাত কিছুই করেনি, নাথিং। তারা মনে করছে যে আমরা যেহেতু জামাত, পাকিস্তান এমনি আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু পাকিস্তানের সঙ্গে জামাতের ওইরকম বা আইএসআইয়ের ওইরকম কোনো সম্পর্ক যদি হতো, আপনারা মাঠে অনেক কিছু দেখতে পারতেন। সেটা এখন পর্যন্ত হয়নি। ফলে সব কিছু মিলিয়ে আমরা আন্তর্জাতিক যে কূটকৌশল, আন্তর্জাতিক যে খেলাধুলা, সেই খেলাধুলার খপ্পরে পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন, যাকে বলা হয় একরোখা, জেদি, পাগলাটে, খ্যাপাটে প্রেসিডেন্ট যখন সেন্ট মার্টিন নিয়ে খেলবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে খেলবেন, আরাকান আর্মিকে নিয়ে খেলবেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলবেন, আর সেই খেলা মোকাবেলা করার জন্য যদি আমাদের কূটনীতি না থাকে, মিলিটারি পাওয়ার না থাকে, অর্থনীতি না থাকে, রাজনৈতিক ঐক্য না থাকে এবং বিভেদ, বিসংবাদ, মারামারি, হানাহানি, মব ইত্যাদি যদি বাড়তেই থাকে, বুঝতে পারেন যে আমেরিকা কি করতে পারে। আল্লাহ আমাদেরকে বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত